এবার গ্রামের বাড়িতে যাওয়ার সময় মনে মনে একটা নিয়ত করেছিলাম, আল্লাহ যদি চায় তাহলে আমার গ্রামের কিছু মানুষ এবং মসজিদে আমি অল্প একটু হলেও ইফতারের আয়োজন করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকেই কিন্তু বাসায় অনেক কাজ, কারণ বাসায় যেহেতু একটু ইফতারের আয়োজন করব, যার কারণে সবাই মিলেমিশে আমরা কাজ করতেছিলাম। আর রান্নাবান্নার জন্য কিন্তু আমরা বাবুর্চি বলি নাই, যেহেতু খুব বেশি মানুষের আয়োজন না, অল্প কিছু মানুষ, যার কারণে আব্বু আর আমরা সবাই মিলেঝিলেই রান্না করব। আর আমার আব্বু কিন্তু টুকটাক একটু রান্না বান্না করতে জানে, যার কারণে আর বাবুর্চির প্রয়োজন হয় নাই। আপনাদের ভাইয়াও কিন্তু এখানে আব্বুকে সাহায্য করতেছিল। আমাদের আজকের ইফতার আয়োজনে থাকবে বিরিয়ানি, তার সাথে খেজুরের গুড়ের পায়েস, যেটা আমাদের মানিকগঞ্জের খুবই বিখ্যাত একটা খাবার। আর তার সাথে ফল, শরবত, এগুলো তো থাকছেই। আর গ্রামের বাড়িতে অনুষ্ঠান করলে সব থেকে সুবিধা যে জিনিসটা হয়, মানে আশেপাশের যদি চাচি, খালা, ভাবি, এরা সবাই কিন্তু আসে কাজে কর্মে হেল্প করার জন্য, যার কারণে সবাই মিলেমিশে কাজ করার কিন্তু অন্যরকম একটা মজা আর সুবিধাও বলতে পারেন। তো যাই হোক, এখানে বাপ বেটি মিলে রান্না বান্না করতেছিলাম আব্বু আর আমি। আমার তো রান্না করতে বরাবরই অনেক বেশি ভালো লাগে, আর এইভাবে বড় ডেগে নাড়াচাড়া করতে আমার না একটু কষ্টই হইতেছিল। এই হাতলটা কিন্তু অনেক বেশি ভারী। তো আব্বুকে ওখানে নাড়াচাড়ার দায়িত্ব দিয়ে আমি এখানে মশলা মিক্স করতে আসছি, মানে কতটুকু কি দিব। আমরা তো বাসায় রেগুলার 4-5 জনেরই রান্না করি, বড়সড় রান্না তো খুব বেশি একটা করা হয় না, যার কারণে পরিমাপটা খুব বেশি ভালো জানা নাই। তারপরে যেটুকু পারি আলহামদুলিল্লাহ ঠেকা কাজ চলে যাবে আর কি। তো এখানে রান্না করতে করতে মাংস থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আব্বু এখানে রান্নাবান্না করতে করতে আমরা ভাবলাম যে এখানে ফল টল এগুলো আমরা কেটে ফেলি। আর সময়ও কিন্তু খুব বেশি একটা হাতে নাই, মানে কাজ করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে গেছে সেটা মানে টেরও পাই নাই। আর ইফতারের আগেই কিন্তু মসজিদে আমাদের এগুলো সব দিয়ে আসতে হবে রেডি করে। আপনাদের ভাইয়া তো খুব বেশি তাড়া দিতেছিল যে তাড়াতাড়ি করো, হাতে কিন্তু খুব বেশি সময় নাই। আর এখন কিন্তু বিকাল 4টা বাজে, আমাদের কারোরই গোসল করা হয় নাই। তো আমরা ভাবছি যে ফল টল কাটা শেষ করে সব কাজকর্ম শেষ করে আমরা গোসল করব। আর এই তরমুজটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর, মানে একদম লাল টকটকে, পুরো একদম পেকে গেছে। আর তরমুজ কেনার সময় কিন্তু আমরা ওই সেই ভাইরাল যে ট্রিক্সটা আছে ওইটা ফলো করছিলাম। যাই হোক, সমস্ত কাজকর্ম শেষ করে গোসল টোসল করে এসেছি। এরপর এসে দেখি বাসায় টুকটাক মেহমান আসা শুরু করে দিয়েছে, আর উঠানটা একদমই ময়লা হয়ে আসছিল। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে নেই। আর এদিকে মা কিন্তু সুন্দর করে এখানে ফল টল দিয়ে প্লেটটা সুন্দর করে সাজাই দিতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো আপনাদের ভাইয়া বললো কি যে মানুষজন একটু বেশি হয়ে গেছে, ঘরের মধ্যে মনে হয় জায়গা হবে না, তো তুমি উঠানে এরকম সুন্দর করে চট বিছাই দাও। আমরা তো এগুলোকে চটই বলি। আর এখানে মুরগি এসে খুবই ডিস্টার্ব করতেছিল, মানে গ্রামের বাড়িতে থাকলে যা হয় আর কি, হাঁস, মুরগি, গরু, ছাগল সবগুলাই জ্বালাতন করে। তো এদিকে আব্বুর কিন্তু এখানে বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে, মসজিদে দেওয়ার জন্য এখানে বেড়ে দিতেছিল আব্বু। আর আজকের অনুষ্ঠানের খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা কাজকর্মই কিন্তু অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। ওই যে একটা কথা আছে না, যে নিয়ত গুণেই বরকত। আপনি যদি আপনার নিয়ত সৎ রাখেন তাহলে সবকিছু অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হবে। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।